পার্ট, যেটা হলো ডিজিটাল ব্লক ডায়াগ্রাম অফ ডিজিটাল কম্পিউটার। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখবো ডিজিটাল যে কম্পিউটার আমরা ব্যবহার করি, মানে আজকের যে আধুনিক যুগের যে কম্পিউটার, তার ব্লক ডায়াগ্রাম মানে কি কি ছিল, ইনপুট আউটপুট বা কিভাবে সেই কাজগুলো করে, সেটা আমরা ছবির সাহায্যে দেখবো। ধর প্রথমে একটা ব্লকের প্রথমে এটা ধরে নিলাম ইনপুট ব্লক, ইনপুট আইওস, ঠিক আছে। আর এখানে রাখলাম আমরা, এখানের মধ্যে রাখলাম র্যাম, মেন মেমোরি। এইখানের মধ্যে তো ভাগ থাকছে সিইউ আর এএলইউ, দ্যাট ইজ দা, এটাকে নিয়ে হচ্ছে সিপিইউ। আর এখানে থাকছে তোর আউটপুট ইউনিট গুলো। ওকে, এবার দেখ কি করে এরা কাজ করে পরস্পরের মধ্যে। আর এখানে রাখবো আমরা সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। দেখ কি করে এদের মধ্যে কাজগুলো হয়। এটাকে র্যাম বা মেন মেমোরি বলা হয়, থাকে মেন মেমোরি বলা হয়। কি করে কাজ হয়, প্রথমে আইও ইউনিট, ধর কিবোর্ড, এর মধ্যে কি হতে পারে, কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে। তাহলে আমি মেমোরি দুটো জিনিস বললাম, কিবোর্ড আর মাউস আমার সঙ্গে লাগানো আছে। যখন কোনো ডেটা, ধর আমরা কাজ করবো 2+3 কিবোর্ড থেকে ইনপুট করবো, আউটপুট আমরা 5 দেখবো। তাহলে এই কাজটা এখানের মাধ্যমে কম্পিউটার কি করে করে। তাহলে আমরা প্রথমে কিবোর্ডের সাহায্যে ইনপুট দেবো। কি কি ইনপুট দেবো, 2 দেবো, প্লাস দেবো, 3 দেবো, এবং লাস্ট ইকুয়াল টু দেবো। আউটপুটটা 5 আমরা কোথায় দেখতে পাবো, আউটপুট ইউনিটে। তাহলে আমরা এই ইনপুটগুলো কি দিয়ে দিই, মাউস বা কিবোর্ডের সাহায্যে এই ইনপুটগুলো দিতে পারি। 2 দিতে পারি, প্লাস দিতে পারি, 3 দিতে পারি, ইকুয়াল টু দিতে পারি। তাহলে এইগুলোর মাধ্যমে যাবে। প্রথমে সিইউ হলো কন্ট্রোল ইউনিট, এ আগে সিগন্যাল পাঠাবে এখানে, এ সিগন্যাল পাঠাবে এখানে, এ সিগন্যাল পাঠাবে এখানে, এ সিগন্যাল পাঠাবে এলিউ এর মধ্যে, এ সিগন্যাল পাঠাবে আউটপুট ইউনিটের মধ্যে। মানে সিইউ হলো ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করে। এই সমস্ত যে এগুলোকে বলা হয় আলাদা আলাদা পেরিফেরাল বা ডিভাইস, আলাদা আলাদা কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার। তাহলে আলাদা আলাদা কম্পোনেন্ট গুলোর মধ্যে ইলেকট্রনিক সিগন্যাল পাঠিয়ে দেখে এটা রেডি আছে কিনা। তাহলে যখন এই সিইউ এখানে পাঠাচ্ছে, দেখলো যে আইও রেডি আছে ডেটা পাঠানোর জন্য, তাহলে সিইউ তখন র্যামকে বলবে, মানে মেমোরিকে বলবে, তুমি রেডি হও, ডেটাটা আসছে তোমার কাছে। তাহলে এই ইনপুটটা কোথায় যায়, তাহলে আমরা যখন কোনো ইনপুট দিই, তাহলে ইনপুটটা কোথায় যায়, সিপিইউ এর মধ্যে যায় না, যায় কার মধ্যে, র্যামের মধ্যে। তাহলে এখানের মধ্যে 2+3 ইকুয়াল টু, এই ইনপুট গুলো পর 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 পর, 2 গেল আলাদা করে, প্লাস গেল আলাদা করে, 3 গেল আলাদা করে, ইকুয়াল টু, এই আলাদা আলাদা ইনপুট গুলো ডেটা হিসাবে র থিং এগুলো কার মধ্যে গেল, র্যামের মধ্যে গিয়ে স্টোর হলো। র্যামের মধ্যে এগুলো স্টোর হয় ছোট ছোট রেজিস্টারের মধ্যে। কার মধ্যে, রেজিস্টার, রেজিস্টারের মধ্যে ডেটাগুলো আলাদা আলাদা, রেজিস্টারে ডেটাগুলো আলাদা আলাদা ভাবে স্টোর হলো। এখানের মধ্যে বলা হয় অপারেন্ট এবং অপারেটর। 2 আর 3 কে বলা হয় অপারেন্ট, আর প্লাস কে বলা হয় অপারেটর। কারণ হ্যাঁ, এই 2 আর 3 এটাকে বলা হয় অপারেন্ট, আর প্লাসটাকে, হ্যাঁ, প্লাসটাকে বলা হয় অপারেটর। 2 আর 3 অপারেন্ট, আর প্লাসটা অপারেটর। মানে এটা কি, এই প্লাস অপারেটর অপারেন্ট গুলোর উপর কাজ করবে। তাহলে অপারেন্ট গুলো কি 2 আর 3, কি হবে, অপারেটরটা কি হবে, প্লাস হবে। তার মানে 2 আর 3 প্লাস হবে। তাহলে অপারেটর গুলো কিরকম হতে পারে, গ্রেটার দ্যান, লেস দ্যান। তাহলে এই অপারেটরের ভাগ আছে, লজিক্যাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর যোগ, গুণ, ভাগ, যোগ, মাইনাস মানে সাবট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো হলো অপারেটর, বেসিক অপারেটর। এছাড়া কি লজিক্যাল অপারেটর, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এগুলো হলো লজিক্যাল অপারেটর। হলো সরি, এগুলো হলো রিলেশনাল অপারেটর। লজিক্যাল অপারেটর কোনগুলো, এন্ড অর নট, এগুলো হলো লজিক্যাল অপারেটর। তাহলে রিলেশনাল অপারেটর, গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলো। অ্যারিথমেটিক অপারেটর, প্লাস মাইনাস গুণ ভাগ, এটা হলো তোমার কি অ্যারিথমেটিক অপারেটর। আর রিলেশনাল অপারেটর বললাম ওগুলো, গ্রেটার দ্যান, লেস দ্যান, নট ইকুয়াল টু, এগুলো। আর লজিক্যাল অপারেটর হলো এন্ড অর নট। আমরা যেটা পড়েছিলাম, যখন এন্ড ভাগ করার ট্রু হতে হবে কন্ডিশন, অর মানে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই হবে, আর নট মানে উল্টোটা হবে। তাহলে এই অপারেটর। যাই হোক, তাহলে আমরা ইনপুটের মাধ্যমে ডেটাগুলো চলে গেল কোথায়, র্যামে। র্যাম কোথায় স্টোর করে রাখবো, রেজিস্টারের মধ্যে। এইবার
এই রেজিস্টার থেকে ডেটাগুলো আসবে, সিইউ বলবে। সিইউ এর মধ্যেও কিছু মেমোরি থাকে, সিইউ এর মধ্যে রেজিস্টার থাকে, আর সি এর মধ্যে সিএম বলে একটা মেমোরি থাকে, কন্ট্রোল মেমোরি। এই কন্ট্রোল মেমোরির মধ্যে কোথায় কি কি সিম্বল পাঠিয়েছে, কোথায় কি কি ডেটা পাঠিয়েছে, এইগুলো স্টোর থাকে। আর এখানের মধ্যেও মেমোরি থাকে, যেখান থেকে ডেটাগুলো সিইউ এর মাধ্যমে কোথায় যাবে, এলইউ এর মাধ্যমে এলইউ এর কাছে যাবে। এবার এলইউ এর মধ্যে থাকে অ্যাকুমুলেটর, এসি অ্যাকুমুলেটর কি একটা টেম্পোরারি স্টোরেজ ডিভাইস। এই রেজিস্টার, অ্যাকুমুলেটর, এগুলো কি হলো, এগুলো হলো টেম্পোরারি স্টোরেজ ডিভাইস। মানে এটা হলো যেটা কিছু সময়ের জন্য এখানে স্টোর থাকবে। কতক্ষণ স্টোর থাকবে, যতক্ষণ কারেন্ট আছে। যেমনি লোডশেডিং হয়ে যাবে, ডেটাগুলো মুছে যাবে, আর ওর মধ্যে স্টোর থাকবে না। বুঝে গেল? তাহলে ভোলাটাইল, ইয়েস, এটা হলো ভোলাটাইল। কারণ ডেটাগুলো এই রেজিস্টারের মধ্যে, তাহলে র্যাম থেকে ডেটাগুলো সিইউ এর মাধ্যমে কোথায় এলো, এলইউ এর অ্যাকুমুলেটরে এলো। এবার এখানের মধ্যে অপারেটর গুলো আলাদা জায়গায় থাকে, অপারেন্টটা আলাদা জায়গায় থাকে। তাহলে এখানের মধ্যে 2 আর 3 একটা জায়গার মধ্যে এলো, আর একটা জায়গার মধ্যে প্লাস এলো। এইবার সেই অনুযায়ী এ কি করবে, অ্যারিথমেটিক আর লজিক্যাল কাজ দিয়ে করে। অ্যারিথমেটিক, এটা অ্যারিথমেটিক কাজ, 2 আর 3 প্লাস, মানে 2 আর অপারেন্ট দুটোকে, 2 আর 3 কে যোগ করবে, করে অ্যান্সারটা এর মধ্যে স্টোর করলো 5। তারপর অ্যান্সারটা এখান থেকে সিইউ এর মাধ্যমে কোথায় চলে গেল, র্যামে রেজিস্টারের মধ্যে আবার অ্যান্সারটা গিয়ে 5 বসলো। আবার বলি কি হলো, প্রথমে সিইউ আগে সবাইকে কন্ট্রোল দিয়ে রেডি হলো। সিইউ দেখবে কার কাছে কি কন্ট্রোল এসছে, সঙ্গে সঙ্গে দেখবে ইনপুট রেডি হয়ে গেছে ইনপুট দেওয়ার জন্য। 2 প্লাস 3 ইকুয়াল টু, এগুলো ইনপুট হিসেবে দিয়েছি। সঙ্গে সঙ্গে ইনপুটটা কোথায় চলে আসবে, র্যামের মধ্যে। র্যামের রেজিস্টারের মধ্যে আলাদা আলাদা স্টোর হয়ে যাবে। এইবার সিইউ দেখলো র্যামের মধ্যে ডেটা রেডি হয়ে আছে, তাহলে এলইউ কে রেডি করবে। এলইউ, তোমার কাজ শুরু হয়ে যাবে, কিন্তু তুমি রেডি হও, তোমাকে ডেটা পাঠাচ্ছি। তাহলে এখানে সিএম কন্ট্রোল মেমোরির মাধ্যমে, এর মধ্যে সিএম আর আইআর থাকে। সিএম মানে হলো কন্ট্রোল মেমোরি, আইআর মানে হলো ইনস্ট্রাকশন রেজিস্টার। এখানের মধ্যে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কার পর কি হবে, সেটা ইনস্ট্রাকশন রেজিস্টারে পরপর থাকে। প্রথমে কন্ট্রোল পাঠিয়েছে, তারপর ডেটা র্যামে এসছে, র্যাম থেকে এটা এই ইনস্ট্রাকশনটা এখানে আছে, এই সমস্ত ইনস্ট্রাকশন গুলো পরপর লেখা আছে আইআর এর মধ্যে। ঠিক আছে? আর কন্ট্রোল মেমোরির মধ্যে ডেটাগুলো কন্ট্রোল মেমোরিতে আসে, সেখান থেকে আবার চলে যাবে অ্যাকুমুলেটরের মধ্যে। ওকে? তাহলে এই অ্যাকুমুলেটর বা রেজিস্টার, এগুলো কি একটা টেম্পোরারি স্টোরেজ। যতক্ষণ ভোলাটাইল টাইম, যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ ডেটাটা থাকে। যেমনি লোডশেডিং হয়ে যায় বা কারেন্ট চলে যায়, ডেটাটা রিফ্রেশ হয়ে যায়। যাই হোক, তাহলে সঙ্গে সঙ্গে ডেটাটা কোথায় এলো, র্যাম থেকে ডেটাটা চলে এলো এলইউ এর অ্যাকুমুলেটরের মধ্যে। এখানে অপারেন্ট আর অপারেটর স্টোর হলো, তাদের ক্যালকুলেশনটা করলো এলইউ করে, সেটার অ্যান্সারটা দিল 5। 2, 3 প্লাস, এটাকে 2 আর 3 কে অপারেন্ট দুটোকে যোগ করলো, যোগ করে অ্যান্সার হলো 5 স্টোর হলো এখানে। এখান থেকে আবার ডেটা চলে যাবে র্যামে। মানে ইনপুটটা র্যামে আসে, ক্যালকুলেট হয়ে আবার র্যামে যায়। তার মানে সব কাজ ভায়া র্যাম দিয়ে হয়। যেমনি অ্যান্সারটা রেডি হয়ে গেছে, সিইউ বললো আউটপুট ইউনিট, বললো আউটপুট ইউনিট তুমি রেডি হও, ডেটা শো করতে হবে। সঙ্গে সঙ্গে র্যাম থেকে ডেটাটা আসে, কোথায় আসে, আউটপুট ইউনিটের মধ্যে। অর্থাৎ মনিটরের মধ্যে তোর আউটপুটটা শো হলো সঙ্গে সঙ্গে 5। বোঝা গেল? এইবার এইটাকে যদি আমি সেভ করে রাখতে চাই, এটাকে যদি আমি সেভ করে রাখতে চাই, তাহলে র্যাম থেকে সেকেন্ডারি মেমোরি, মানে হার্ড ডিস্কের মধ্যে স্টোর হয়ে গেল। ডেটা স্টোর হয়ে গেলে কি হবে, এই সেকেন্ডারি মেমোরি কিন্তু ভোলাটাইল নয়, নন ভোলাটাইল। ফলে যখন কারেন্ট চলে গেল, আবার আমার অ্যান্সারটা এর মধ্যে স্টোর হয়ে যাবে। এখানের মধ্যে আমরা দেখলাম এই যে ডেটা, এইগুলো যেগুলো অ্যারো, স্ট্রেট লাইনের অ্যারো যেগুলো, সেগুলো হলো ডেটা। আর ডটেড অ্যারো যেটা হলো কন্ট্রোল বা সিগন্যাল, কন্ট্রোল সিগন্যাল, আর এটা হলো ডেটা। ডেটাগুলোকে আমরা স্ট্রেট লাইন দিয়ে বুঝিয়েছি, আর এখানে ডটেড গুলো দিয়ে আমরা সিগন্যাল দিয়ে বুঝিয়েছি। তাহলে সিইউ থেকে সমস্ত কম্পোনেন্ট গুলো সিগন্যাল জেনারেট হয়, আর ডেটাগুলো প্রথমে ইনপুট ইউনিট থেকে র্যামে যায়, র্যাম থেকে সিইউ এর মারফত এলইউ যায়, ক্যালকুলেশন হয়, আবার পুনরায় র্যামে স্টোর হয়, সেখান থেকে ডেটাটা কোথায় যায়, আউটপুটে যায়। আর ডেটাটা যদি সেভ করতে যাই, তাহলে মেন মেমোরি র্যাম থেকে সেটা কোথায় স্টোর হয়, সেকেন্ডারি মেমোরিতে স্টোর হয়, যেমন হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এগুলো হলো। তাহলে এই পুরো টোটাল ব্যাপারটা হলো আমাদের কি হলো, দ্য ব্লক ডায়াগ্রাম অফ ডিজিটাল কম্পিউটার। কিভাবে কম্পিউটার আমাদের কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা বুঝলাম। ক্লিয়ার? এইবার আমরা ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস গুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, এবার আমরা ইনপুট ডিভাইস গুলো লিস্ট দেখবো। আচ্ছা, ইনপুট ডিভাইসের মধ্যে যেমন কি কি হতে পারে তোমরা বলো দেখি। প্রথমে কি কি হতে পারে, মাউস, কিবোর্ড। স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস দুটো, মানে এই দুটো ছাড়া চলবে না, সেটা হলো কিবোর্ড আর মাউস। এছাড়া জয়স্টিক, জয়স্টিক, এমআইসিআর, ওসিআর, ঠিক আছে, বারকোড রিডার, টাচ স্ক্রিন,
লাইট পেন, এরকম বহু বহু পজ, পয়েন্ট অফ সেল, এরকম প্রচুর আমরা ইনপুট ডিভাইস গুলো আছে। তাহলে এক একটা করে স্টাডিলি বলে চলে যাই, খুব স্পিডে বলে চলে যাচ্ছি। কিবোর্ড আমরা সবাই জানছি কিবোর্ডটা কেমন হয়, দু ধরনের কিবোর্ড হয়, এটি কিবোর্ড, এক্সটি কিবোর্ড, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে কিবোর্ডের মধ্যে কি গুলো আলাদা আলাদা থাকে, কিছু কিছু কি গুলো থাকে স্পেশাল কি, মানে যেগুলো হলে ফাংশনাল কি বলা থাকে, 12টা থাকে, F1 থেকে F12, ঠিক আছে। এছাড়া নিউমেরিক কি থাকে 0 থেকে 9 অব্দি, যেগুলোকে বলা হয় নিউমেরিক কি, ঠিক আছে। এছাড়া থাকে তোর আর কি থাকে A থেকে Z অব্দি, যেটাকে বলে অ্যালফাবেট কি, ঠিক আছে। এছাড়া নেভিগেশন কি হলো 4টে, লেফট অ্যারো, রাইট অ্যারো, ডান দিক বাঁ দিক, মানে আপ ডাউন লেফট রাইট, এইটাকে হলো তোর কি কি কিবোর্ড বলা হয়, তোর আছে দেখি, ঠিক আছে। এটা মাল্টিমিডিয়া কিবোর্ড, কারণ এখানে স্পেশাল স্পেশাল কিছু কি আছে যেগুলো দিয়ে সাউন্ড বাড়াতে পারি, রেজুলেশন বাড়াতে পারি, তারপর আমরা কি করতে পারি, মিউট করতে পারি, কোনো ভিডিওকে পজ করতে পারি, প্লে করতে পারি, মেল কোনো ইন্টারনেট এক্সপ্লোরার খুলতে পারি। তাহলে এইগুলো স্পেশাল কিগুলোকে জন্য এগুলো বলে মাল্টিমিডিয়া কিবোর্ড, ওকে। এছাড়া নর্মালি কি দেখো 1 থেকে F1 থেকে F12 অব্দি 12টা কি দেখতে পাচ্ছি আমরা, ফাংশনাল কি বলতে পারি। এটাকে বলা হয় নেভিগেশন কি, দেখো 4টে আছে। নাম্বার কি দেখো এখানে নাম্বার কি গুলো আছে, এখানেও নাম্বার কি গুলো আছে, ওকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে কিছু স্পেশাল কি, যেমন কি কন্ট্রোল, অল্ট, শিফট, হ্যাঁ এগুলো দুটো করে আছে, ঠিক আছে। এইগুলো হলো আমাদের কি কিছু স্পেশাল কি, এন্টার, স্পেস বার, হ্যাঁ ঠিক আছে, পেজ আপ, পেজ ডাউন, এন্ড, ইনসার্ট, এগুলো হলো স্পেশাল কি। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু কিবোর্ডটাকে কতগুলো কি কতগুলো সেকশনের মধ্যে ভাগ করতে পারি, ওকে। এবার তাহলে বুঝতে পারলাম এটা আমরা কিবোর্ডটা। এটা কিবোর্ডের আবার এটা দেখে বুঝতে হবে এটা হলো ইউএসবি কিবোর্ড, যদি গোল মতো হয় পিএসটি কিবোর্ড, আগেকার দিনে হতো সিরিয়াল কিবোর্ড, ঠিক আছে। এইটাকে দেখে এইটা এই পোর্ট দেখে এটা কোন পোর্টে অ্যাটাচ হচ্ছে কম্পিউটারের সঙ্গে, সেই জন্য এটাকে বলা হয় ইউএসবি কিবোর্ড, ঠিক আছে। আর ওয়্যারলেস কিবোর্ড আছে যেটার মধ্যে কি হয় থাকে, ডঙ্গল মতো ছোট পেনড্রাইভের মতো জিনিস ওখানে লাগে, তার মধ্যে কোনো তার থাকে না, ওয়্যারলেস কিবোর্ড। আর ওয়্যার কিবোর্ডের মধ্যে হয় এটা ওয়্যার, তার আছে, তার দিয়ে যোগ হচ্ছে, তাকে বলে ওয়্যার কিবোর্ড, এটা হলো ওয়্যারলেস কিবোর্ড। ওয়্যারলেস কিবোর্ড তো ওটা সিগন্যাল পাঠায়, ওই সিগন্যালের মাধ্যমে ডঙ্গল দিয়ে যোগ হয়, ওয়্যার ছাড়াই। আর তার জন্য ওটার ব্যাটারি লাগাতে হয়, ঠিক আছে। কিন্তু ওয়্যারলেস কিবোর্ডের ওয়্যার কিবোর্ডের মধ্যে কোনো ব্যাটারি থাকে না, জাস্ট তার দিয়ে কানেকশনটা সঙ্গে ডেটাটা যাতায়াত করে এই তারের মাধ্যমে। সেটা ইউএসবি হতে পারে, সেটা পিএসটি হতে পারে, সেটা সিরিয়াল হতে পারে, যাই হোক এরকম ধরনের কিবোর্ড গুলো হতে পারে। এবার আমরা চলে আসছি মাউস। তাহলে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাউস। একটা মেকানিক্যাল মাউস, আগে একটা বড় রবারের বল থাকতো মাউসের তলায়, সেটা মেকানিক্যাল মাউস, এখন আর দেখা যায় না। আমরা দেখতে পাই অপটিক্যাল মাউস। অপটিক্যাল মাউস মানে তলা থেকে দেখো, যে কোনো মাউসের তোমরা তলাটা দেখো, ওখানে মাউসটা দেখো, এখান থেকে দেখো তলায় আলো জ্বলছে, এই লাইটটা বাড়া কমা হচ্ছে, এই লাইটের ডেনসিটি অনুযায়ী, লাইটের কথা যেখানে বাধা পাচ্ছি সেই অনুযায়ী মাউস পয়েন্টারটাকে আমরা মুভ করাচ্ছি। একইভাবে দেখো দুটো ক্লিক আছে, লেফট রাইট আর স্ক্রল, 3টে জিনিস আছে, এটা বাঁ দিকে লেফট, ডান দিকে রাইট, এবং মাঝখানে একটা স্ক্রল। মানে ওয়্যারলেস কি মাউস, যেটার মধ্যে কি হবে, যার মধ্যে কোনো তার থাকবে না, একই রকম ভাবে ডঙ্গলের মারফত ডেটাটা আমরা মাউসের মাধ্যমে যাবো। তাহলে এখানে আমরা ছবিগুলো দেখতে পেয়ে গেলাম কি কি ধরনের মাউস আমরা ইউজ করে থাকি। এইবার আমরা আসি স্ক্যানার। তাহলে স্ক্যানারের কাজ কি, স্ক্যানারের কাজ হলো কোনো কিছু স্ক্যান করে, কি স্ক্যান করে, কোনো ছবি বা কোনো টেক্সট, ঠিক আছে, কোনো ছবি, কোনো লেখা স্ক্যান করে, তার কোন ছবি দিলাম, স্ক্যানার দিয়ে গেল, মানে জেরক্স মেশিনে যেরকম হয় সেটা, সেইগুলো না, সেটা আলাদা। এটা এই স্ক্যানারটা হলো যে কোনো ছবি বা যে কোনো লেখা স্ক্যান হয়, মানে জেরক্স সেন্টারে, যেমন জেরক্সে তোমরা কি করো, প্রিন্ট আউট হয়ে গেছো, সেটা প্রিন্ট আউট না হয়ে সেটা কম্পিউটারের মধ্যে গিয়ে হলো, এখানে উঠলো, এবার এখান থেকে তুমি দেখে এডিট করতে পারো, বা ডাইরেক্ট ওটাকে প্রিন্ট আউট দিতে পারো, বুঝতে পারলে। তাহলে স্ক্যানার হলো ইনপুট ডিভাইস, এর মাধ্যমে আমরা ছবি, টেক্সট সবকিছু আমরা স্ক্যান করে কম্পিউটারের মধ্যে নিতে পারি। তারপর হলো কি টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন কি, আচ্ছা এই স্ক্যানার আবার 2 ধরনের হতে পারে, হ্যান্ড বেল্ট স্ক্যানার আর একটা হলো ফ্ল্যাট বেল্ট স্ক্যানার। হ্যান্ড বেল্ট মানে হাত দিয়ে আমরা এরকম হাতের মধ্যে থাকবে, দেখবি যে কোনো শপিং মল গুলো যাস, কোনো যখন ওই কিউআর কোড করে যেগুলো হয়, জাস্ট কোডটাকে স্ক্যান করে নিল, সঙ্গে সঙ্গে ডেটা চলে এলো। আবার অথবা এমনি কোনো লেখা আছে, তার লেখা ছবিটাকে আমি এরকম এর উপর দিয়ে বললাম, লেখাগুলো স্ক্যান হয়ে আমার মেশিনে চলে এলো। আর একটা হলো তোর ফ্ল্যাট বেড, ফ্ল্যাট বেড স্ক্যানার যেগুলো, সেটা এরকম বড় স্ক্যানার মেশিন থাকে, তার মধ্যে আমি ধর কোনো কিছু জেরক্স মেশিনের মধ্যে কোনো পেজ থেকে আমরা স্ক্যান করে এরকম করলাম, একটা আলোর রেখা এরকম ভাবে স্ক্যান হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখানে যে ছবি বা লেখাটা সঙ্গে সঙ্গে আমাদের কম্পিউটারে
বুঝতে পারছো? ওটা আমরা হাত দিয়ে হ্যান্ড দিয়ে করতে হচ্ছে, আর ওটা ওই স্ক্যানের মধ্যেই আমরা মেশিনের মধ্যেই ডকুমেন্টটাকে দিচ্ছি। এবার টাচ স্ক্রিন, আমরা অনেক সময় দেখি মোবাইলের মধ্যে কি টাচ স্ক্রিন টাচ করে করে আমরা কোনো ইনপুট দিই, অথবা কি এখান থেকে কোনো টাচ করে করে কোনো আমরা ইনপুট দিই, এটা টাচ স্ক্রিন। ঠিক আছে, এটাও একটা ইনপুট ডিভাইস। একই রকম এবার হলো ওএমআর। এবার দেখো আমরা অনেক সময় পরীক্ষায় অপটিক্যাল মার্ক রিডার, ওএমআর হলো অপটিক্যাল মার্ক রিডার। আমরা দেখেছি অনেক জায়গায় পরীক্ষা হলে কি থাকে, এরকম এরকম শর্ট কোশ্চেনের মধ্যে এরকম গোল 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 আমরা এরকম ব্লক করি না, পরীক্ষা হলে এরকম এরকম গোল 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 থাকতে আমাদের ব্লক করি। যেখানে আমরা ওই ব্লক করছি অ্যাকচুয়ালি ওখান থেকে একটা আলো যায়, যেটা ব্লক সেখান থেকে আলো দিতে পারে না, তার মানে ওইটা অ্যান্সার হয় ধরা হয়। আর যেটা ব্লক নেই সেখানে আলো চলে যায়, তার মানে যেটা ব্লক করছে আলোটা সেটা অ্যান্সার। এইভাবে আমরা ওএমআর ওই অপটিক্যালি ওই মার্কটাকে কোথায় মার্ক করি সেটা রিড করছি, কোন অপশনটায় মার্ক করা হয়েছে, যার মধ্যে আলো প্রবেশ করে দিতে পারছে না, সেটাকে আমরা ধরে নিচ্ছি এই অপশনটাকে এই অপশনটার মধ্যে মার্ক করেছিস, তার মানে তোর একের উত্তরটা হলো এই। এবার সেটা ডেটাবেস আমি মিলিয়ে দেখবে একের এই কিনা, যদি মেলে তাহলে উত্তর ঠিক আছে। তাহলে এরকম ওএমআর অপটিক্যাল মার্ক রিডারের মাধ্যমে আমরা অবজেক্টিভ টাইপ এমসিকিউ এর কোশ্চেন অ্যান্সার গুলো খুব সহজেই করতে পারি। এবার হলো অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ধর এই ওসিআর হলো এক সময় কি হয়, এই বইয়ের মধ্যে ইংরেজিতে বা কোন কিছু লেখা আছে, আমি এমনি স্ক্যান করবো, যে নোটপ্যাডের মধ্যে লেখাগুলো সময় চলে যাবে, মানে টেক্সট হিসাবে, মানে ছবি থেকে লেখার টেক্সটটাকে নিয়ে টেক্সট লেখাটা হয়ে যাবে ওখানে, মানে আমাকে আলাদা করে লিখতে হচ্ছে না, এটা দেখা দেখে টুকতে হচ্ছে না, আমি এখানে স্ক্যান করবো, ছবি হিসাবে স্ক্যান হবে না, এখান থেকে টেক্সটগুলোকে আলাদা আলাদা বেছে বেছে ওই নোটপ্যাড বা এরকম ধরনের টেক্সট এডিটরের মধ্যে লেখাগুলো চলে আসে। দ্যাট ইজ দ্য ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এবার হলো এমআইসিআর, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। আমাদের যে চেকগুলো হয়, ব্যাংকের যে চেকগুলো তৈরি হয়, তার মধ্যে এরকম যদি আমরা দেখতে পাই চেক বইয়ের ভেতর দিকে একটা ম্যাগনেটিক ইঙ্ক দিয়ে কোনো একটা সিম্বল করা থাকে, এটা হলো ব্যাংকের অথরাইজেশন, যে চেকটা জালি চেক নয়। তাহলে যখনই আমরা কোনো মেশিনের মধ্যে দিই, চেকটা যে অথেন্টিকেট চেক, ওটা স্ক্যান করে দেখে নেয় যে হ্যাঁ ওই স্ক্যান থেকে বুঝতে পারে এটা ওই ব্যাংকের সব ডিটেলস গুলোর মধ্যে দেওয়া আছে। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার ওই স্ক্যানারের মাধ্যমে আমরা ম্যাগনেটিকের যে স্ট্রিপ থাকে সেটার মাধ্যমে পড়ে নেয় যে ওটা কোন ব্যাংকের কি ডিটেলসটা, চেকের ডিটেলসটা বা চেকের অথেন্টিকেশনটা চেক করা যায়। ওকে, এবার হলো বারকোড রিডার। বারকোড রিডার আমরা দেখেছি কোনো বারকোড আছে, সেই বারকোড গুলো রিড করে তার দাম, তার মানে কবে পারচেজ হয়েছে, প্রোডাক্টের কি এক্সপায়ারি, সব ডিটেলস ওখানে চলে আসে। ওকে, লাইট পেন, এই লাইট পেনের মধ্যে আমরা যদি কোনো জায়গায় স্ক্রিনের কোনো জায়গায় গোল গোল বা কোনো মানে মার্ক করি, সেগুলো অটোমেটিক্যালি স্ক্রিনের মধ্যে চলে আসে। যেমন খেলায় আমরা কমেন্টেটরের সময় দেখেছি একটা প্লেয়ারকে গোল করে দাগ দিয়ে অ্যারো দিয়ে এরকম পাঠানো দেখানো হচ্ছে, স্ক্রিনের মধ্যে দাগ ফাঁক দিয়ে বলছে এখান থেকে প্লেয়ারটাকে এখানে নিয়ে সরানো হয়, মুভ করা হয়। তাহলে এই যে দাগগুলো দেওয়া হয় স্ক্রিনের মধ্যে, এটা লাইট পেনের মাধ্যমে দেওয়া হয়। এবার আছে গ্রাফিক্স ট্যাবলেট। গ্রাফিক্স ট্যাবলেটের মধ্যে সুন্দর যে আমরা ট্যাবলেটের মাধ্যমে এরকম পেন সুন্দর সুন্দর ছবিগুলো ড্র করছি কালারফুল, এই ছবিগুলো সঙ্গে সঙ্গে মেশিনের মধ্যে উঠে যাচ্ছে, গ্রাফিক্স ট্যাবলেটের মাধ্যমে করছি। ইনপুট ডিভাইস। এছাড়া মাইক্রোফোন। মাইক্রোফোন যে আমরা যখন যে কোনো অডিও ভিডিও যে ক্লাসগুলো হচ্ছে, অডিও যে আমরা যে কথাগুলো বলছি ওটা মাইক্রোফোন মধ্যে রেকর্ডিং হচ্ছে, বা কোনো সিঙ্গার ভালো গান করছে, গান রেকর্ড হচ্ছে, কে মাইক্রোফোনের মাধ্যমে হচ্ছে। এবার হলো জয়স্টিক। জয়স্টিক গুলোর মাধ্যমে কি আমরা উপর নিচে ডান দিকে বাম দিকে বিভিন্ন দিকে মুভমেন্ট করে কন্ট্রোল গুলো করে আমরা কি গেম খেলতে পারি। তাহলে বোঝা গেল, তাহলে এইগুলো হলো ইনপুট ডিভাইস। এবার আমরা আসছি আউটপুট ডিভাইস গুলোর মধ্যে। আচ্ছা, আউটপুট ডিভাইস গুলোর মধ্যে আমরা পাচ্ছি এবার সফট কপি, হার্ড কপি। সফট কপি আউটপুট ডিভাইস আর হার্ড কপি আউটপুট ডিভাইস। সফট কপি মানে হলো যেগুলো আমরা দেখতে পাই, হাতে পাই না, যেমন মনিটর, সাউন্ড বক্স। মনিটরে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাতে লেখাগুলো পেয়ে পাচ্ছি না। সাউন্ড বক্স আমরা গানটা শুনছি কিন্তু আমি গানটা কি সত্যি সত্যি সামনে এসে গাইছে না, লজিক্যালি যে ব্যাপারটা। হার্ড কপি হলো যেটা প্রিন্ট আউটটা হাতে বেরিয়ে আসে, যেমন প্রিন্টার, প্লটার, এটা হলো হার্ড কপি। এবার হলো মনিটরের মধ্যে আবার হলো মনোক্রোম মনিটর, মানে কালার মনিটর, ব্ল্যাক এন্ড হোয়াইট মনিটর। কালার মনিটরের মধ্যে আবার সিআরটি মনিটর, এলসিডি মনিটর, এলইডি মনিটর। এখনকার দিন এলইডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এইটা বেশি ইউজ হয়ে থাকে। এটা থিন ফিল্ম টেকনোলজির মাধ্যমে, হ্যাঁ লাইট এমিটিং ডায়োড, হ্যাঁ তাহলে এটা ভুল বললাম। এলইডি হলো লাইট এমিটিং ডায়োড। ভেরি গুড, এলইডি মনিটর, ঠিক আছে। এছাড়াও প্রিন্টারের মধ্যে থাকে আমরা হার্ড কপি পাই। প্রিন্টারের মধ্যে ভাগ আছে ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার।
এটা হলো হেডের প্রকৃতি অনুযায়ী, মানে কি যখন আমরা প্রিন্টারে প্রিন্টিং করে হেডটা কি করে পেপারের মধ্যে ঘষা খায়, দেখি আওয়াজ হয় ক্যাচ ক্যাচ ক্যাচ। যে পেপারগুলো হেডটা প্রিন্টারের সঙ্গে ঘষা খায় এবং তার ফলে একটা আওয়াজ উৎপন্ন হয় তাকে বলে ইম্প্যাক্ট প্রিন্টার। যেমন ডট ম্যাট্রিক্স প্রিন্টার, সাধারণত এই প্রিন্টারগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে থাকে, এই প্রিন্টারের দাম তুলনামূলক কম হয়, প্রিন্টারের স্পিডও তুলনামূলক কম হয়। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার হলো যেমন ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার, ডেক্সজেট প্রিন্টার, এটা হলো ইম্প্যাক্ট প্রিন্টার। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার হলো যেটার সঙ্গে হেড কোনো ঘষা খায় না, লেখাগুলো অটোমেটিক হয়ে যায়, যেমন লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারের মাধ্যমে প্রিন্টারের সঙ্গে হেডের কোনো ঘর্ষণ হয় না, টাচ হয় না, এটা কালারফুল হতে পারে এবং এটা দামি হতে পারে এবং এর স্পিড অনেক বেশি হয়ে থাকে। বোঝা গেল? তাহলে প্রিন্টারের হেডের প্রকৃতি অনুসারে দুভাগ ভাগ করা যাচ্ছে, ইম্প্যাক্ট প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার। ঠিক আছে? এছাড়া হলো প্লটার। প্লটার হলো বড় সাইজের প্রিন্টার, যেগুলোর মধ্যে আমরা কি করি যে বড় বড় যে আমরা যেমন বাড়ির যে সিভিল ড্রয়িং গুলো বাড়ির নকশাগুলো থাকে না, বড় বড় ব্লুপ্রিন্ট গুলো, সেগুলো প্রিন্ট করা হয় যত বড় বড় কাগজে, সেইগুলো এই প্লটারের মতো বড় কাগজের মাধ্যমে সেগুলো আমরা মেনলি বের। ঠিক আছে? এইবার আমরা দেখলাম আরেকটু পড়ার মধ্যে সিপিইউ কে আমরা এখানে দেখেছিলাম, এর মধ্যে সিপিইউ দুটো ভাগে ভাগ ছিল, এলইউ। এছাড়াও অনেক বইতে মেন মেমোরিটাকেও সিপিইউর অংশ হিসেবে ধরা হয়ে থাকে। ঠিক আছে? তার মানে মেন মেমোরি, সিইউ আর এলইউ এর কাজগুলো ডিটেলসগুলো আছে। এরপরের দিকে আমরা মেমোরি এবং এইগুলোকে নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব।